চট্টগ্রামের পটিয়া উপজেলায় 2025-2026 অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারহানা রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার রয়া ত্রিপুরা, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, সাবেক মেয়র নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলী। অনুষ্ঠানে বক্তারা কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি এবং ভবিষ্যতে একটি কৃষি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই কর্মসূচির আওতায় প্রায় 1100 কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। তবে অনুষ্ঠানে কিছু কৃষক অভিযোগ করেন যে অনেক সময় প্রকৃত কৃষকরা এই ধরনের প্রণোদনা থেকে বঞ্চিত হন এবং কিছু ক্ষেত্রে প্রাপ্ত উপকরণ বাজারে বিক্রি হয়ে যায়, যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের বাঁচানো। কৃষক যখন কৃষিকাজ করবে, ধান উৎপাদন করবে, অন্যান্য শাকসবজি উৎপাদন করবে, তাহলে বাংলাদেশ স্বাবলম্বী হবে। অর্থাৎ আমরা যদি আমাদের বাড়ির আঙ্গিনায় যে কোনো জায়গায় শাকসবজি উৎপাদন করি, তাহলে নিজে খাওয়ার পরও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেওয়া দেবে। আমরা ওই উদ্যোগটা নিই। আমরা আজকে যারা কৃষকরা আছি, আমরা যারা এখানে কর্মকর্তা যারাই আছি না কেন, আমরা যার যেটুকু স্থান আছে, আমরা একটা সবজি চাষালা দেয়। এখানে যে সমস্যা হয়, আমরা যেটা অভিযোগ সবসময় পাই, ওনারা ম্যাক্সিমাম অনেক উপজেলায় কোনো অভিযোগ পাই নাই, অনেক উপজেলায় শোনা যায় যে ওনারা প্রণোদনা জিনিসগুলো বিক্রি করে দেয়। এটা কি সত্য? ওনারা বিভিন্ন দোকানে চলে যায়, এটা তো একটা খুব ভালো ব্যবসা।